ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 5-এর পঞ্চম শ্রেণীর তৃতীয় চ্যাপ্টার কাজ দিয়ে হিসাব করি সেই চ্যাপ্টারে 45 পৃষ্ঠার অঙ্কগুলো করব। তাহলে ঘন্টা থেকে মিনিট গেলে 60 দিয়ে গুণ করতে হবে, আর মিনিট থেকে সেকেন্ড গেলে আবার 60 দিয়ে গুণ করতে হবে। মানে বাম দিক থেকে ডান দিকে গেলে গুণ করতে হবে 60 দিয়ে, আর যদি ডান দিক থেকে বাম দিকে আসে তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। এটা যেন মনে থাকে, তারপরে আমরা অঙ্কটা শুরু করতে পারবো। প্রথম অঙ্ক বলেছে 480 সেকেন্ডে কত মিনিট। তাহলে আমরা সেকেন্ড থেকে মিনিট যাব, তাহলে আমরা ভাগ করে নেব। ক নম্বরটা হচ্ছে 480 সেকেন্ড, একে কুচে নেব, মিনিটে নিয়ে যাব। তাহলে আমরা 60 দিয়ে ভাগ করে নেব। 60 নামতে তো আমরা জানি না, কিন্তু 6 নামতে জানি, আর তার পাশে একটা শূন্য বসিয়ে দেবো, তাহলে 60 নামতে হয়ে যাবে। তাহলে 6 নামতে পড়বো 48 আসবে। 6 কে 6, 6 দিয়ে 12, 6 3 18, 6 4 24, 6 5 30, 6 6 34, 6 7 বেলে 6 8 হচ্ছে 48। এটা 6 নামতে পড়লাম, এবার পাশে শূন্য বসিয়ে দাও, তাহলে 60 নামতে হয়ে গেল। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, শূন্য আসবে, তাহলে দরকার নেই। তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে মিনিট, তাহলে উত্তর কত হলো 8 মিনিট। তাহলে এটা ক নম্বরটা। এবার খ নম্বর দেখো কি বলছে। খ নম্বর বলছে কি 520 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড। তাহলে আবার 520 সেকেন্ড আছে, এখান থেকে যাব মিনিটে, তাহলে আমরা কি করব 60 দিয়ে ভাগ করে দেব। তাহলে আবার একই রকম 6 নামতে পড়বো, 52 আছে এখানে, দেখো 6 9 54, তাহলে 6 8 48, তাহলে 6 8 48 দিয়ে বিয়োগ করলে 0 দিয়ে 0 শূন্য, 12 থেকে 8 বিয়োগ করলে 4, তাহলে যেটা পেলাম ভাগফল সেটা হচ্ছে মিনিট, আর যেটা বেঁচে থাকলো ওটা হচ্ছে সেকেন্ড। তাহলে 8 মিনিট 40 সেকেন্ড। এরপরে গ নম্বরটা দেখো 770 মিনিট। গ নম্বর বলছে 770 মিনিট, এটা সমান বলছে কত ঘন্টা কত মিনিট হবে। তাহলে এখানে 60 দিয়ে ভাগ করবো, মিনিট থেকে ঘন্টায় গেলে 60 দিয়ে ভাগ করতে হয়, আমরা 60 দিয়ে ভাগ করে নিব। তাহলে এবার দেখো এখানে দুটো সংখ্যা আছে, তাহলে এখানে ভিতর থেকে দুটো সংখ্যা নেব। 77 আছে, তাহলে 60 কে 60 দিয়ে বিয়োগ করো, 7 থেকে 0 বাদ 7, আর 7 থেকে 6 বাদ দিলে 1। এবার এই শূন্যকে নামিয়ে দাও, তাহলে কত 170 হয়ে গেল। তাই এবার 6 নামতে পারবো আমরা। 6 কে 6, 6 দিয়ে 12, 6 3 18। এবার 3 দিয়ে তো যাবে, 2 দিয়ে করলো 6 দিয়ে 12, আর একটা শূন্য বসিয়ে দাও, তাহলে 120 বিয়োগ করো, 0 থেকে 0 শূন্য, তাহলে 7 থেকে 2 বাদ হচ্ছে 5। তাহলে যেটা ভাগ ফলে পেলাম সেটা ঘন্টা, আর যেটা বেঁচে আছে ওটা হচ্ছে। পরে অঙ্ক দেখো কি বলছে কি 38,370 দিন সমান বলছে কত মাস কত দিন। তাহলে দিন থেকে মাসে গেলে 30 দিয়ে ভাগ করবো, আমরা এখানে 30 দিয়ে ভাগ করে নেব। এখানে দুটো সংখ্যা আছে, এখানে দুটো সংখ্যা নেব, 30 একে 30 দিয়ে বাদ দাও, বিয়োগ করলে হচ্ছে 8, 3 নামলো। এবার 3 নামতে পড়বো, তাহলে আর তার পাশে একটা শূন্য দিয়ে দিব, তাহলে 30 নামতে হয়ে যাবে। তাহলে এখানে একটা সংখ্যা 3 দেখো, আর এখানে 8 আছে, 3 কে 3, 3 দিয়ে 6, 2 দিয়ে করলাম 6, 60 পাশে শূন্য দিয়ে দিলাম, তাহলে 30 নামতে হয়ে গেল। বিয়োগ করলে কত 2, আর এখানে 3। এবার 7 নামাও, 237। এবার 3 7 21, তার পাশে একটা শূন্য দিয়ে দাও, বিয়োগ করলে 7, 2 শূন্য নামাও, 3 9 27, মানে 270। তাহলে এত মাস। তাহলে অঙ্কটা হয়ে গেছে। এবার হচ্ছে নম্বরটা বলছে কি 52,208 দিন, এটা দিন সমান বলছে কত মাস আর কত দিন। তাহলে আগের মতনই 30 দিয়ে ভাগ করবো, আমার 30 দিয়ে ভাগ করে 30 একে 30 হবে প্রথমে, বিয়োগ করলে হচ্ছে 22, 2 নামাও, তো 3 7 থেকে কত 21, মানে 210, বিয়োগ করলে 2 1 0, 3 4 12, মানে 120 মিলে গেল। 8 নামাও, 8 নামিয়ে আর কোনো কিছু যাচ্ছে না, তাহলে শূন্য দিয়ে করতে হবে, শূন্য দিয়ে করলে কত 0, বিয়োগ করলে 8, তাহলে এত মাস, আর যেটা বাঁচলো ওটা হচ্ছে 3। তাহলে 1740 মাস আর 8 দিন। এরপরে 4 নম্বর অঙ্ক দেখো। 4 নম্বর অঙ্ক আছে কি বলেছে 472 মাসে, 472 যেটা মাস আছে সেটা বলছে কত বছর আর কত দিন। তাহলে এক বছরে 12 মাস হয়, আমরা 12 দিয়ে ভাগ করে নেব।
তাহলে 12 দিয়ে এখানে দুটো সংখ্যা মিলে 47, তো 12 4 48 হয়, 12 3 36 দিয়ে বিয়োগ করলে কত 1 1 2, তো 12 9 108, তাহলে 108 দিলাম, এখানে বিয়োগ করলে কত 4, তাহলে এত বছর আর এত মাস। এবার 6 নম্বরটা বলছে, দেখো 6 নম্বরটা বলছে তোমার 366 মাস, 366 মাসে বলছে, সেম একই কোশ্চেন, কত বছর কত মাস, তাহলে আমরা 12 দিয়ে ভাগ করব, এখানে 36 আছে, 3 12 কত 36 মিলে গেল, 6 নামাও, নেমেতে দেখো আর কোনো কিছু দিয়ে যাচ্ছে না, তখন 0 দিয়ে করবা, তো 0 দিয়ে করলে 0 6, তাহলে এটা হচ্ছে বছর, আর যেটা বাঁচলো ওটা হচ্ছে মাস। এরপর দেখো বর্গীয় জন্মটা আলাদা কোশ্চেন বলেছে, 420, বর্গীয় জন্ম বলছে 420 মিনিটে কত ঘন্টা, তো মিনিট থেকে আমরা যাবো ঘন্টা, তাহলে 60 দিয়ে ভাগ করবো, তাহলে 60 নামতে 6 নামতে 6 7 42, আর একটা 0 দিয়ে মিলিয়ে দেবো, তাহলে কত হচ্ছে 60 ঘন্টা, 7 ঘন্টা। এবার 5 নম্বর অঙ্কটা সব থেকে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটা। দেখো একটা দেবব্রত বাবু লোক আছে, তার 6 মাসে আয় দিয়ে 7 মাসে খরচ চালায়, তার মাসিক খরচ যদি 12,270 টাকা হয়, তাহলে মাসিক খরচ বলেছে 12,270 টাকা। তাহলে এখানে দেখো মাসিক খরচ দেওয়া আছে, তাহলে আমাকে ক মাসে খরচ করছে, 6 মাসে না 7 মাসে, 7 মাসে, তাহলে 7 দিয়ে গুণ করব। এবার যেটা পাবো সেটা হচ্ছে 6 মাসের আয়, কিন্তু আমার কোশ্চেনে বের করতে বলেছে মাসিক আয়, মানে 1 মাসের আয়। আমরা প্রথমে আগে 7 দিয়ে গুণ করে নেব, গুণ করলে কত আছে দেখো 0 9, 7 দিয়ে 14, আর হচ্ছে 4 8, আর এখানে 7 দিয়ে 14, 7 দিয়ে 14 আর একে 15, হাত থাকবে 7 দিকে 7 থেকে 8, মানে 85,890 টাকা, এটা 6 মাসে আয় করছে। তো বলছে কি না এটা 1 মাসে আয় কত বলছে, 6 দিয়ে ভাগ করে নেব, তাহলে 6 1 6 2 5, 6 4 24, দিয়ে তারপরে বিয়োগ করলে 1 8 3 6 18, যে 9 নামে 6 কে 6 বিয়োগ করে 3 0, 5 6 30, 5 6 30, তাহলে 1 মাসে আয় কত হচ্ছে, অতএব মাসিক আয় 14,315 টাকা, 14,315 টাকা। তাহলে 45 পৃষ্ঠা অঙ্কগুলো হয়ে গেছে। এরপরে দেখো, এরপরে 46 পাতার অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো বছর দিন থেকে বছর মাসে যাব, যদি তোমার কোশ্চেনে যদি চাই কি হ্যাঁ দিন থেকে ডাইরেক্ট বছর, তাহলে 365 দিয়ে ভাগ করবা, কারণ এক বছরে 365 দিন হয়, তাহলে 365 দিয়ে ভাগ করবো। আর যদি বলে দিন থেকে বছর কত কত মাস আর কত দিন, তাহলে কি করব, আগে প্রথমে 30 দিয়ে ভাগ করব, তারপরে 12 দিয়ে ভাগ করব। তাহলে আমরা এখানে ক নম্বর অঙ্ক দেখো, 47 পাতা ক নম্বর অঙ্কটা করছি। প্রথমে বলছি 25,632 দিন, এটা আছে তোমার। এবার একে দেখো বছর থেকে দিন থেকে ডাইরেক্ট বছর চেয়েছে, মাস চাইনি, তাহলে 365 দিয়ে করব। 365, তিনটা সংখ্যা মিলে এখানে 256, অনেক ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমরা প্রথমে দেখো কটা সংখ্যা নিব, 4টা সংখ্যা নিব, যে 2563। এবার এখানে 365, তো 365 নাম তো অনেকে জানা নাই, কীভাবে করবা দেখো 365 লিখলে রাখবেন। এবার দেখো 365 প্রথমে কত 3, আর এখানে প্রথম সংখ্যা লিখলে 2, কিন্তু 3 নামতে দিতে হবে না, ছোট হচ্ছে। তারপর কি করবা, তাহলে এখানে দুটো সংখ্যা নাও, কত 25, 3 8 কত 25, তাহলে প্রথমে 8 দিয়ে গুণ করবো, তারপরে কমাবো আস্তে আস্তে, 8 দিয়ে গুণ করছি দেখো 5 8 40, 4 হাতে থাকবে 4, আর 6 8 48, 48 আর 4 দিয়ে 52, 2 হাতে থাকবে 5, 3 8 24, আর 5 হচ্ছে 29, তাহলে 2920 চলে আসছে, তাহলে অনেক বেশি চলে আসছে। তাহলে 365 কি আবার, তাহলে 365 কে তাহলে আমরা কত প্রথমে 7 দিয়ে, তাহলে আমরা এখানে 365 কে 7 দিয়ে গুণ করবো, 8 দিয়ে যখন গুণ করলাম তখন বেশি চলে আসছে দেখো 2920, তাহলে 7 দিয়ে গুণ করি, 5 7 35, 5 হাতে থাকবে 3, 6 7 42, 3 হচ্ছে 45, 5 হাতে থাকবে 4, 3 7 21, আর 4 হচ্ছে 25, তাহলে এটা দেখো, তাহলে 8 দিয়ে গুণ করলে হচ্ছে তোমার কত, 8 দিয়ে গুণ করলে হচ্ছে তোমার কত 2920। এবার তাহলে আমরা কত দিয়ে গুণ করবো, 7 দিয়ে গুণ করলাম, আর 7 দিয়ে গুণ করে দেখো 2555, তাহলে 7 দিয়ে যাবে এখানে, তাহলে 7 দিয়ে করলে 2555,
55। এবার বিয়োগ করি আমরা, দেখো 13 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে কত 8, আর এখানে 5 হয়ে গেল, 5 থেকে 5 বার করলে বিয়োগ করলে 0, দরকার নেই। এবার 2 নামাও, 2 দেখো নেমে থেকে আছে, আর তো যাবে না, তাহলে আমরা 0 দিয়ে করব। কত দিয়ে করব? 0 দিয়ে। তো 0 দিয়ে করলে 0 দিয়ে বিয়োগ করলে কত হচ্ছে 82 থাকবে। তাহলে এত বছর পেয়ে গেলাম, আর এত দিন। এবার তো আমার তো এই চাইনি, মাস তো চাইনি, তাহলে আর ভাগ করার দরকার নেই। উত্তর হচ্ছে কি 70 বছর, 70 বছর 82 দিন। এরপরে খ নম্বর অঙ্কটা দেখো, তখন কিন্তু মাস আর দিন চাইবে। দেখো 36,789 দিন, তাহলে কত বছর কত মাস? তাহলে আগে প্রথমে আমরা 30 দিয়ে ভাগ করব। তাহলে এখানে দুটো সংখ্যা কত, এখানে দুটো সংখ্যা 36 আর এখানে 30, তাহলে 30 কে 30 দিয়ে বিয়োগ করলে 6, এখানে 7 নামাও, দিয়ে এখানে কত 30 দিয়ে 60, এখানে 7, এবার 8 নামাও, দিয়ে 78, 30 দিয়ে আবার 60, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 8 আর 1, এবার কত 9 দিয়ে 9। এবার তাহলে আমরা কত দিয়ে করবো? 6 দিয়ে করবো। 6 দিয়ে করলে 180, দিয়ে বাঁচলো কত 9, যেটা বাঁচলো ওটা দিন। এবার এটা কত পেয়েছি? এটা পেয়েছি মাসে। এবার মাসকে আমরা কি করব? 12 দিয়ে ভাগ করে নেব। তাহলে 12 দিয়ে ভাগ করলে সেটা আমরা বছরের উত্তরটা পেয়ে যাব। তাহলে মাসকে আমরা 12 দিয়ে ভাগ করি, 12 কে 12, আর এখানে কত হচ্ছে দিয়ে এখানে বিয়োগ করলে কত 0 হয়। তাহলে এখানে আমরা 12 দিয়ে ভাগ করে নেব। তাহলে দেখো 12 কে 12 করলাম, এবার বিয়োগ করলে 0 হওয়ার দরকার নেই। 2 নামাম, 2 নামে কোনো কাজ হচ্ছে না, তাহলে 0 দিয়ে করো। তাহলে ছোট সংখ্যা আছে, 0 দিয়ে করো 2, আর 6 নামাও, তাহলে 26, 12 দিয়ে কত 24, দিয়ে বিয়োগ করলে কত 2। তাহলে উত্তর হচ্ছে, দেখো এটা যেটা পেলাম এটা হচ্ছে বছর, আর যেটা বেঁচে থাকলো ওটা হচ্ছে মাস। তাহলে অ্যান্সার হচ্ছে 102 বছর 2 মাস 9 দিন। এরপরে গ নম্বর অঙ্কটা দেখো, গ নম্বর কোশ্চেন বলেছে, দেখো কি গ নম্বর হচ্ছে 60,525 দিন। 60,525 দিন, এখান থেকে চেয়েছে কত বছর কত দিন। তাহলে 30 দিয়ে করো, 30 দিয়ে কত 60, দিয়ে বিয়োগ করলে কত 0 দরকার নেই, 5 নামাও, তো 0 দিয়ে করো 0, দিয়ে 5 নামাও 52, 30 কে 30, দিয়ে বিয়োগ করলে 2, 3, 2, আর এখানে 5, 225, তাহলে 7 দিয়ে করো, 3 7 দিয়ে 21, দিয়ে বিয়োগ করলে 5 1 15। তাহলে তোমার কি 2017 মাস পেলাম, আর এটা পেলাম দিন, তাহলে 15 দিন হয়ে গেল। এবার 2017কে আবার 12 দিয়ে ভাগ করব। কত দিয়ে? 12 দিয়ে। তাহলে 12 কে 12 দিয়ে 8 1, 8 1 12, 6 12 72, দিয়ে এখানে 9 7, 8 12 96, দিয়ে বিয়োগ করলে হচ্ছে 1, তাহলে 1 মাস আর এত বছর, তাহলে 168 বছর, 168 বছর 1 মাস 15 দিন। এবার ঘ নম্বরটা আছে, দেখো 44,806, 44,806 দিন। তাহলে আমরা এখানে কি একই রকমই করবো, আগে প্রথমে 30 দিয়ে করব। 30 দিয়ে করে দেখো 30 কে 30, বিয়োগ করলে 14 হচ্ছে, 8 নামো, তাহলে 5 দিয়ে করে 150 হচ্ছে, 4 দিয়ে করে 120, দিয়ে বিয়োগ করো 2 আর 8 28 আর 0, 9 দিয়ে করো 3 9 27, 270, বিয়োগ করলে 1 0 10, 6 নামাও, 3 দিয়ে করো, 3 দিয়ে করলে হচ্ছে তোমার কত 90, বিয়োগ করলে 6 1 16। তাহলে যেটা বাঁচলো ওটা হলো দিন, আর যেটা ভাগ ফলে পেয়েছি ওটা মাস। এটাকে আমরা 1493কে 12 দিয়ে ভাগ করব। তাহলে 12 1 কে 12, বিয়োগ করলে 2 আর 9, আবার 12 দিয়ে কত 24, বিয়োগ করলে 5 আর 3, আবার 12 4 48, তার বিয়োগ করলে 5, তাহলে 124 বছর 5 মাস আর 16 দিন। তার উত্তর হচ্ছে 124 বছর
5 মাস 16 দিন। তাহলে সঠিক উত্তর হচ্ছে 124 বছর 5 মাস 16 দিন। তাহলে এরপরে এখন নতুন একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে কি সব থেকে বেশি কতজনের মধ্যে ভাগ করা যাবে। সব থেকে বেশি মানে আসলে আমরা এখানে মেনলি গসগু চ্যাপ্টারটা করব। তাহলে গসগুর পুরো নাম হচ্ছে, দেখো গসগু পুরো নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ, গসগু পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক হচ্ছে মানে কি, এর আগে একটা চ্যাপ্টার আমি বলেছি, গুণনীয়ক হচ্ছে যে কোনো একটা সংখ্যা আছে সেই সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, ওই যে ভাগ করে যেগুলো পেলাম সেই সংখ্যাগুলো কিন্তু ওই সংখ্যার গুণনীয়ক বলা হয়। আর সাধারণ বলেছিলাম, সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে কি দুটো গুণনীয়কের মধ্যে যেটা মিল থাকবে সেটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। আর গরিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে বড়, মানে সব থেকে বেশি। তাহলে গরিষ্ঠ মানে কি বলবো, কি সব থেকে বড় বা সব থেকে বেশি বা বৃহত্তম সংখ্যা। তাহলে আমরা গসগু চ্যাপ্টার মিললে এখানে অঙ্ক করবো, আর কিছু না। 3 নম্বরটা দেখো, একদম উদাহরণে চলে গেছি। দেখো সব থেকে বেশি, এটা অঙ্ক প্রচুর পড়ে। বলছে সব থেকে বেশি মানে কার ক্ষেত্রে হয়, গসগুর ক্ষেত্রে হয়। বলছে 15টি আম আছে আর 18টি কলা আছে, না কেটে সমান ভাগ ভাগ করে দাও। তাহলে সব থেকে বেশি কতজনের মধ্যে, এই সব থেকে বেশি জন আছে মানে কি গসগু বের করবো। বই আমি করছি, দেখো 15 আর 18, তুমি যে কোনো পদ্ধতির সাহায্যে গসগু বের করতে পারো। তাহলে 3 দিয়ে যদি 3 পাচ্ছে 15, 3 6 18। তাহলে গসাগু আর তো যাচ্ছে না, গসাগু নিয়ম হচ্ছে কি প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করে যেতে হবে, তাহলে সেটা গসাগু। তাহলে গসাগু হচ্ছে বাম দিকে শুধু 3 দিয়ে সবটা ভাগ করে গেছে, তাহলে হচ্ছে 3। তাহলে আমরা 15টি আমকে মানে 15টি আম আর 18টি কলাকে না কেটে 3 জনের মধ্যে ভাগ করে দিতে পারবো। দেখো এখানে লেখা আছে 3 জনের মধ্যে ভাগ করে দিতে পারবো। তাহলে হয়ে গেল। বইয়ের মতন আমরা কিন্তু করবো না, আমরা যে কোনো পদ্ধতি অ্যাপ্লাই করে কিন্তু এগুলো অঙ্ক করতে পারবো। এরপরে দেখো, এরপরে 14 নম্বর অঙ্কটা বলছে, দেখো 4 নম্বর অঙ্কটা বলছে 14 ও 15 গরিষ্ঠ সাধারণ খুঁজি। এবার দেখো গুণনীয়ক কিন্তু আমাদের বের করে কিন্তু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করতে হবে, মানে গসগু এখানে বলছে যে কোনো পদ্ধতি সাহায্যে তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। তা আমি এখানে 14কে ভেঙে নিচ্ছি। দেখো 14 গুণনীয়ককে এখানে ভেঙে নিচ্ছি কি পাবো, 1 2 7 14, আর 15 পাচ্ছি 1 3 5 15। এবার এই দুটোর মধ্যে কি মিলছে, শুধু মিলছে দেখো 1, ওই নম্বর থেকে এখানে গসগু কিন্তু হলো 1। এবার দেখো দুটি সংখ্যার গসাগু যদি 1 হয়ে যায় তাহলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা হবে। কি হবে, সংখ্যা দুটি পরস্পর মৌলিক হবে। এবার এখানে 14 কিন্তু একটা মৌলিক নয়, কিন্তু 15 একটা কি, 15 কিন্তু মৌলিক নয়, 15 কিন্তু একটা যৌগিক সংখ্যা। তাহলে 14 15 গসাগু কিন্তু আবার 1 হয়ে গেছে, কিন্তু সংখ্যা দুটি যদি গসাগু 1 হয়ে যায় তাহলে তার পরস্পর মৌলিক হবে। এখানে এটাই শিখতে হবে, আর কিছু না। এরপরে অঙ্ক দেখো, এরপরে মনে মনে হিসাব করি। হচ্ছে 8 গুণনীয়ক, 8 গুণনীয়ক কি হবে, 1 2 4 8। এটা হয়ে গেল। খ নম্বর বলছে 21 গুণনীয়ক কি হবে, 21 গুণনীয়ক 1 3 7 21। তারপরে গ নম্বরটা বলছে 24 এর কতগুলো মৌলিক উৎপাদক, আর মৌলিক উৎপাদক বের করতে গেলে আগে মৌলিক গুণনীয়ক বের করতে হবে। তাহলে এখানে 24 গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 8 12 24। এবার এগুলোর মধ্যে মৌলিক উৎপাদক মানে কি মৌলিক গুণনীয়ক, মৌলিক মানে এগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কি আছে, 2 আছে আর 3 আছে। তাহলে উত্তর হলো কতগুলো মৌলিক উৎপাদক আছে, 2টি আছে। কটা কি 2 আর 3 আছে। এবার 49 কি আছে, দেখো 49 এক মৌলিক উৎপাদকগুলি কি শুধু 7ই আছে। মৌলিক উৎপাদক মানে কি মৌলিক গুণনীয়ক কি তাহলে 7। এরপরে 2 নম্বরটা দেখো, 2 নম্বর অঙ্কগুলো কিন্তু আমাদের খাতায় করতে হবে। সাধারণ গুণনীয়ক নির্ণয় করি। তাহলে কি বলছে, সাধারণ গুণনীয়ক নির্ণয় করি। তাহলে প্রথমে আছে 2 এর ক নম্বরটা 14 গুণনীয়ক দেখো কি হবে, 1 2 7 14। আর 21 গুণনীয়ক হচ্ছে কি 1 3 7 21। এবার কি মিলেছে, 1 1 আর 7 7। তাহলে অতএব 14 ও 21 এর সাধারণ 14 21 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে কত, 21 আর 14 সাধারণ গুণনীয়ক হচ্ছে যেটা মিলেছে দুটো থেকে একটা, দুটো 1 থেকে একটা 1 আর দুটো 7 থেকে একটা 7। তাহলে 1,7 এরকম করে খ নম্বরটা আশা করি করতে পারবা। 10 এর গুণনীয়ক বের করো, 15 এর গুণনীয়ক বের করো, আর দুটোর মধ্যে মিল বের করো।
তাহলে 10 গুণে কী কী হবে 1 2 5 10, 15 গুণে হচ্ছে 1 3 5 15। এবার এই দুটোর মধ্যে কী কী মিলেছে ওটাই হচ্ছে আনসার। তোমার অতএব এখানে দেখো আমি এটা করে দিচ্ছি 1,5। এবার গ নম্বরটা বলছে দেখো গ নম্বর আছে 5,7, তাহলে 5,7, তাহলে গ নম্বর 5 গুণে কী হবে 1 আর 5, যেহেতু মৌলিক সংখ্যা আছে দুটো বেশি কিন্তু উৎপাদক থাকবে না। এবার 7-এর 1,7 মিলল কি শুধু 1, তাহলে সাধারণ গুণে কী হলো 1। ঘ নম্বরটা দেখো ঘ নম্বর হচ্ছে 1,12, 1,12, 1,12, 1-এর গুণে কী হবে 1ই হবে, 12 হচ্ছে 1 2 3 4 6 12। এবার এগুলোর মধ্যে মিলল কে শুধু 1, তাহলে উত্তর হলো কি সাধারণ গুণনীয়ক 1। এবার ও নম্বরটা আমি ভাষা লিখছি না, তোমার ভাষাটা লিখে নিবা, কিন্তু আমি পরপর অঙ্কটা করে দিচ্ছি। দেখো 27 আর 36 এটা একটু বড়। 27 গুণে কি কি 1 3 9, 1 3 9 আর 27 আর যাবে না। 36 দেখো অনেকগুলো আছে, 1 2 আছে, 2 দিয়ে যাবে, 3 দিয়েও যাবে, 4 দিয়েও যাবে, 6 দিয়েও যাবে, 8 দিয়ে যাবে না, 9 দিয়ে যাবে, 10 দিয়ে যাবে না, 12 দিয়ে যাবে, তারপরে তোমার 18 দিয়ে যাবে, আর 4 9 36 আর 36 দিয়ে যাবে। এবার অনেকগুলো পেয়েছি, এগুলোর মধ্যে মিল কি আছে দেখো 1 1, তারপর 3 3 আর 9 9। তাহলে উত্তর হলো কি 1, 3, 9। এগুলো হলো সাধারণ গুণনীয়ক। এরপর দেখো লাস্ট অঙ্ক চ নম্বরটা কি বলছে 28,35। চ নম্বরটা হচ্ছে 28 আর 35। তাহলে 28 গুণে কি হবে 1 2 4 7 14 আর 28, আর 35-এ 1 5 7 35। এবার দুটোর মধ্যে কি মিললো 1 1 7 7। তাহলে উত্তর হচ্ছে কি সাধারণ গুণনীয়ক 1,7। ধন্যবাদ।